রাজ্যে ওডল্যান্ডস হাসপাতাল খোলার জন্য রাজ্য সরকারের সাথে বুধবার বৈঠক করা হয়। সাংবাদিক সম্মেলনে জানালেন ওডল্যান্ডস হাসপাতালের এমডি। বিশ্বমানের উন্নতি প্রযুক্তি ও আধুনিক পরিষেবা সম্পূর্ণ চিকিৎসা পরিষেবায় অনন্য নজর গড়েছে ওডল্যান্ডস হাসপাতাল। আরপি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের অঙ্গ এই হাসপাতাল শুধুমাত্র কলকাতা বা পশ্চিমবঙ্গেই নয়, সমগ্র পূর্ব ভারতের রোগীদের উন্নত আধুনিক চিকিৎসা পরিষেবা প্রদানে এক উন্নত নাম। এই হাসপাতালকে আরো আধুনিক করে তোলা হচ্ছে ও 150টি শয্যা বাড়ানো হচ্ছে। 2026 সালের মধ্যে 8/5 আলিপুর রোড কলকাতায় 10 স্টোরি বিল্ডিংয়ে মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল এবং ক্যান্সার কেয়ার সেন্টার হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে এই হাসপাতাল। উন্নত ও আধুনিক পরিষেবায় ওডল্যান্ড হাসপাতাল ইতিমধ্যেই NABH, NABL, IS এর অনুমোদন ও স্বীকৃতি প্রাপ্ত। পূর্ব ভারতের প্রথম ক্যাথ ল্যাব এবং বাইপাস সার্জারি এর ক্ষেত্রে অনন্য সফলতা অর্জন করেছে। এর মধ্যে 30,000-এর বেশি সফল অস্ত্রোপচার করা হয়েছে। রোবোটিক সার্জারির ক্ষেত্রেও রয়েছে অনন্য সফলতা। রয়েছে 256 স্লাইস, 768-র কনস্ট্রাকশন ডুয়াল এনার্জি মডেল সোমাটম, ড্রাইভ সিটি সিমেন্স মডেল, ম্যাগনেটম ভেরিও 3 টেসলা MRI মেশিন, যা কার্ডিয়াক MR অ্যাপ্লিকেশন এ সুফলদায়ক। রয়েছে অত্যাধুনিক OT ও ল্যাবের পরিষেবা। ওডল্যান্ডস হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর তথা CEO রূপক বড়ুয়া জানান, সম্প্রতি ত্রিপুরার প্রত্যন্ত গ্রামের এক রোগী খুব জটিল পর্যায়ে ছিল। অন্য কোনো হাসপাতালে অসফল অস্ত্রোপচারের পর তাকে ওডল্যান্ড হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে ইন্টারভেনশনাল রেডিওলজি প্রণালীতে চিকিৎসার পর রোগী অনেক সুস্থ আছেন। এভাবে শুধু কলকাতা পশ্চিমবঙ্গ নয়, পূর্ব ভারত ও পার্শ্ববর্তী দেশগুলিতেও পরিষেবায় ছড়িয়ে পড়েছে ওডল্যান্ডস হাসপাতালের নাম। আপনাদের সঙ্গে আজকে আলাপে এসে আর কি ভালো লাগছে। অনেকদিন পরে মানে আমি আগরতলাতে অনেকবার, ত্রিপুরাতে অনেকবার আসা, আমার অনেকবার প্রেসের সঙ্গে ইন্টারাকশন করা, কিন্তু এবার আমার একটা নতুন অর্গানাইজেশনকে নিয়ে এসেছি, উডল্যান্ডস হসপিটাল। উডল্যান্ডস হসপিটাল সম্বন্ধে আপনাদের তো আইডিয়া আছেই। উডল্যান্ডস মানে দ্য ওল্ডেস্ট হসপিটাল ইন দিস হোল অফ ইস্টার্ন ইন্ডিয়া। মানে এটা প্রায় 78 ইয়ার্স ওল্ড হসপিটাল। 78 বছর শুরু হয় 1946-এ। তখন এই হসপিটালের ডাইরেকশনটা অন্যরকম ছিল। ওটা কতগুলো মাল্টিন্যাশনাল কোম্পানি, যেগুলো বিদেশি কোম্পানি, তাদের ওই সময়টায় আর কি, আমাদের ইন্ডিপেন্ডেন্সের পরের দিকেই আর কি, যে যারা বিদেশি কোম্পানি যারা এখানে কাজ করতেন তারা তাদের সিনিয়র এক্সিকিউটিভদের জন্য এই হাসপাতালটা তৈরি করা হয়েছিল, যাতে তারা একটু স্পেশালাইজড কেয়ার পায়। তখন থেকে কিন্তু উডল্যান্ডসের যে ট্র্যাডিশনটা চলছে, লিগেসিটা চলছে, সেটাই আর কি ধরে রাখা হয়েছে, যে এখানে খুব হাই এন্ড ট্রিটমেন্ট এবং একটু এক্সক্লুসিভ ট্রিটমেন্ট দেওয়া হয়। এবং সেটা আজকে শুধুমাত্র একটা সেকশন অফ পিপলের জন্য নয়, এটা সবার জন্যই উডল্যান্ডসটা খোলা আর কি। তার মানে এটাই হচ্ছে উডল্যান্ডসের যে হাই এন্ড ট্রিটমেন্ট বাট অ্যাট অ্যান অ্যাফোর্ডেবল কস্ট। এবং এটাই উডল্যান্ডসের সবথেকে বড় ফিচার, কিংবা আপনি USP বলতে পারেন, সেটাই আর কি উডল্যান্ডসের। উডল্যান্ডস এতদিন একটাই হাসপাতাল ছিল, মানে একটা ইন্টিগ্রেটেড একটা হসপিটাল ছিল, কিন্তু এখন আমরা লাস্ট 1 বছর ধরেই শুরু হয়েছে প্রজেক্টটা, যেটা আমরা আরও ফার্দার এক্সপ্যানশন করা হচ্ছে আর কি। অর্থাৎ যে হসপিটালটা ছিল, যে একটা হেরিটেজ বিল্ডিং, সেই হেরিটেজ বিল্ডিংটাকে সঙ্গে রেখে আমরা পেছনে যে জায়গাটা ছিল সেখানে আমরা একটা 10 স্টোরি বিল্ডিং আনা হচ্ছে। আনার মূলত উদ্দেশ্য হচ্ছে হেলথ কেয়ার সেক্টর প্রচুর চেঞ্জ হয়ে গেছে। সেটা আপনারা সবসময় দেখছেন বেঙ্গলের মধ্যে, এখানে ইস্টার্ন ইন্ডিয়াতে, কিংবা ইন্ডিয়ার মধ্যে, কিংবা গ্লোবালিও যদি আপনি দেখেন, যে হেলথ কেয়ার সেক্টর ভীষণ রকমভাবে চেঞ্জ হচ্ছে, টেকনোলজি চেঞ্জ হচ্ছে, নানান রকমভাবে। আগে যে ধরনের ভাবে ট্রিটমেন্ট করা হতো, এখন সেটা আরও অনেক উন্নত মানের ট্রিটমেন্ট ফলো করা হচ্ছে। আমরা এখন তো হাই টেকনোলজিতে আমরা রোবোটিক সার্জারি করা হচ্ছে, ক্যান্সারের উপর বিরাট কাজ হচ্ছে। তো ইচ অ্যান্ড এভরি স্পেয়ারে সেগমেন্টে কিন্তু প্রচুর কাজ। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।